রাজ্যে সরকার বদলেছে। রাজ্যে এক মাস আগে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। তারপর প্রথমবার কলকাতা এলেন রেলমন্ত্রী। যা প্রয়োজন, এবার রেলকে সব ধরনের সহযোগিতা করা হবে। প্রয়োজনে জমি কিনে রেলের হাতে তুলে দেওয়া হবে। শনিবার নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে পাশে বসিয়ে সে কথাই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেল এবং মেট্রো পরিষেবায় একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রেল পরিষেবার এই আধুনিকীকরণ নিয়ে সিএনএর মুখোমুখি হয়ে কি বলছেন আম জনতা? বাহ, এটা তো জানতাম না। অসাধারণ। বুলেট ট্রেন যদি বাংলায় চালু হয়, এটা তো আমাদের পক্ষে বড় একটা প্রাপ্তি। অসাধারণ। দিল্লি থেকে শিলিগুড়ি, ভেরি নাইস। মানে এক্ষুনি আজকেই আমার ছেলে দিল্লি পৌঁছলো। ও যেতে সময় লেগে গেল প্রায় 32 ঘন্টা সময় লেগে গেল। এখন 6 ঘন্টায় যদি দিল্লি থেকে শিলিগুড়ি যাওয়া যায়, এর থেকে আর ভালো কিছু হতে পারে না। অসাধারণ। বাংলায় যে নতুন 7টা মেট্রো আসবে, এটা আমি শুনেছি। বিভিন্ন সিটিতে হবে। এই ব্যাপারে আমি যেন একটু ভিন্নমত পোষণ করছিলাম। সিটির থেকে আরও কলকাতা কেন্দ্রিক আরও বেশি করে যদি কানেক্টিভিটি বাড়ানো হয়, সেটা আরও বেশি কাজের হবে। সিটিতে হয়তো সেরকম স্পেস নেই, সেরকম রুট নেই, বা সেরকম প্রয়োজনটাও কম। যদি কলকাতাকে পুরোটা মেট্রো দিয়ে এবং রেল দিয়ে পুরো বাংলাকে যদি জুড়ে দেওয়া হয়, এর থেকে ভালো কিছু হবে না। পলিউশন ফ্রি এবং মানে মানুষের কম, জ্যাম জট হবে না। অনেক কম পয়সায় যাতায়াত করতে পারবে স্বচ্ছন্দে। সুবিধা হবে, খুবই ভালোই সুবিধা হবে। তাড়াতাড়ি যেতে পারবো। এই যে জ্যামগুলো হচ্ছে, জ্যাম হবে না রাস্তাঘাটে। মানে আমাদের পক্ষে অনেকটাই সুবিধা হবে। সরকারের এই সিদ্ধান্তকে কি বলবেন? ভালো, তাতে সেরকম কিছু না। এই যেরকম আছে, মেট্রোতে চড়তে পারছি, কারণ এই যে শিয়ালদা থেকে মেট্রো মানে আগে তো ছিল না, এটা হয়ে অনেকটা সুবিধা হয়েছে। হ্যাঁ, এটা তো খুব ভালো জিনিসই। আমরা চাই যে আরও আমাদের স্টেটটা যেন আরও ভালো জায়গায় পৌঁছে যায়। ঠিক আছে, কনগ্রাচুলেশন। হ্যাঁ, চাইছি যেন গ্যাদারিংটা যেন একটু কম হয়। মানে আমরা লাইনটা এক্সপ্লেন করছি ঠিক আছে, কিন্তু তার সাথে যেন ট্রেনের যেন সার্ভিসটা যেন ঠিকঠাক থাকে। আর নতুন সরকারের এই সিদ্ধান্তকে কি বলবেন? অবশ্যই স্বাগত জানাবো। মুখ্যমন্ত্রী জানালেন, বিগত সরকারের অসহযোগিতার কারণেই আটকে ছিল উন্নয়নমূলক প্রকল্প। এবার সেই সুবিধে পাবেন রাজ্যবাসী। রাজ্যে ইতিমধ্যেই 1 লক্ষ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিয়েছে রেল। আগামী দিনে শিলিগুড়ি থেকে বুলেট ট্রেনে চেপে 6 ঘন্টায় পৌঁছানো যাবে দিল্লি। অবভিয়াসলি আমাদের রাজ্যের মানুষের জন্য একটা নতুন আশার আলো। কারণ বুলেট ট্রেন আমাদের এই রাজ্যে চলবে, এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। বুলেট ট্রেন যদি চলে, সারা রাজ্যের মানুষের জন্য একটা নতুন দিশা সরকার এনে দেবে। সরকারকে ধন্যবাদ জানাবো। আমরা মেট্রোতে যাতায়াতে দেখেছি অনেক ভিড় হয়, যাদের যাতায়াতে খুব সমস্যা হতো। তো গভর্নমেন্ট এই যে নতুন 7টি ট্রেন আমাদের মেট্রো রুটে চালাবেন, এটাও মানুষের জন্য একটা উদ্দীপনা, আনন্দ। চিন্তা দিল্লি থেকে শিলিগুড়ি পর্যন্ত যাবে। আজকেই এটা বৈঠকটা হয়েছে। হ্যাঁ, কি বলবেন? খুব সুন্দর জিনিস, খুব ভালো জিনিস। এটা যাতায়াতের সুবিধা হবে, সমস্ত কিছু হবে। শিলিগুড়ি সময়টা সবচেয়ে বড় কথা, সময়টা কম। ট্রেন সংক্রান্ত চাইছি যে আরও যেন সময়টা, ট্রেনের যে সময়, লোকাল ট্রেনের সময়টা না ঠিক মতন চালালেই খুশি হব আমরা। সরকারের এই সিদ্ধান্তকে কি বলবেন? খুবই সুন্দর। সরকারের একমত, আমি একমত সরকারের সিদ্ধান্তে। ভীষণ খুশি আমি সরকারের এই সিদ্ধান্ত। 1 মাসের যে সিদ্ধান্তগুলো প্রত্যেকটা নিয়েছে, যেটা কাঁটাতার থেকে আরম্ভ করে বেড়াতে, হ্যাঁ, সেও করেছে। ভীষণভাবে আমি খুশি। এর মতো অভাবনীয় উদ্যোগ এ তো হতেই পারে না। এই নতুন যে গভর্নমেন্ট এসেছে, এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং আগামী দিনে এই প্রজেক্ট পশ্চিমবঙ্গে নতুন যে ভাবনা, নতুন যে উদ্যোগ, সেটা যে আরও এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ, সেই আশা রাখি এবং নতুন গভর্নমেন্টের সাফল্য আমি সর্বাঙ্গীনভাবে কামনা করি। অবশ্যই সুবিধে হবে এবং এই রাস্তাঘাটের এই আগামী গভর্নমেন্টে যে প্রিভিয়াস যে গভর্নমেন্ট আমাদের ছিল, তারা যেভাবে মানে পশ্চিমবঙ্গের, আমি একজন সরকারি কর্মচারী হিসেবে বলতে পারি যে আরও মানে বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো তো প্রায় মানে কিছুটা মানে কি প্রায় সর্বাঙ্গীনই একটু অবক্ষয়ের দিকে গেছিলো। সেটা পরিষ্কার বলতে হয়তো আমাদের সরকারি কর্মচারী হিসেবে গাইডলাইন আছে যে বলতে পারি না, কিন্তু আগামী দিনে যাতে এগিয়ে যায় পশ্চিমবঙ্গ সরকার, সেই আশা রাখি আমি। মানুষ যত পরিষেবা পাবে, তত মানুষের উন্নতি হবে। তাড়াতাড়ি মানুষ পরিষেবা পাবে, তাতে মানুষ কাজে তাড়াতাড়ি যেতে পারবে। মেট্রোয় আর কি সুবিধা চাইছেন? মেট্রোয় চাইছি আমরা যাতে আর একটু এগিয়ে যায়। মেট্রো গ্রামগঞ্জের দিকে একটু এগিয়ে গেলে আর একটু মানুষের সুবিধা হবে। সেই জায়গাগুলো মানুষের কভারেজ দেবে। সরকারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
সাধারণ মানুষের এই উচ্ছ্বাস এবং উদ্দীপনা থেকেই স্পষ্ট যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হল যে কোনো প্রগতির মূল চাবিকাঠি। মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় রেলমন্ত্রীর এই যৌথ সদিচ্ছা এবং একগুচ্ছ নতুন পরিকল্পনা রাজ্যবাসীকে একবিংশ শতাব্দীর আধুনিক পরিবহনের স্বপ্ন দেখাচ্ছে। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে অবিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।